রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত শিক্ষক শিক্ষিকারা 4 দফা আদায়ে বিভিন্ন আইএনজিও অফিসে আসছেন এবং তাদের প্রতিনিধিরা সেখানে গিয়ে কথা বলছেন। ইতিমধ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছে কক্সবাজারের যে ইউনিসেফ অফিস আছে সেখানে আমরা সেখানে আছি, সেগুলো সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ইউনিসেফের যে অফিস আছে সেখানে শিক্ষক শিক্ষিকারা জড়ো হয়েছেন তাদের যে দাবি আদায়, সে দাবি আদায়ের জন্য আমরা চেষ্টা করব এখানকার যারা প্রতিনিধি আছেন তাদের কি জন্য আসছেন আমরা চেষ্টা করব এখানে যারা কর্মসূচিতে আসছেন তাদের সঙ্গে কথা বলবার। আপনাদের কি কি দাবি? আমাদের হচ্ছে 4টা দাবি। ওয়েট করেন, আমি বলি ওয়েট করেন। আমরা কয় দফা কিছু বলতে পারবো না, পরে বলবো। আমরা আমাদের সিদ্ধান্ত এখনো উপনীত হয়নি। তারা বলছেন তাদের সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি, সেজন্য তারা বিভিন্ন অফিসে যাচ্ছেন। দেখছেন যে 4 দফা দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণ তাদের যে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সেটি হচ্ছে। আমরা আপনিও তো রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত, তাহলে কত দফা 4 দফা আদায় কি কি সেখানে কিছু বলতে পারবো না। আমরা চেষ্টা করছি এখানকার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা দেখছেন তারা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলনের চেষ্টা করছে এবং তারা আমরা একটু আগে দেখেছি আরআরসি অফিসে গিয়েছিল তারা শান্তিপূর্ণ তাদের যে কর্মসূচি সেটি করছে এবং এটি উখিয়াতে করার পর এখানে ধারাবাহিকভাবে কক্সবাজারেও করছে তারা। এবং তারা দেখেছি আমরা কয়েকদিন আগে উখিয়াতে তাদের যে মানববন্ধন শান্তিপূর্ণ সেখানে করেছিল, উখিয়া উপজেলা প্রাঙ্গণ শহীদ মিনার প্রাঙ্গণে সেখানে করেছিল। এরপরেই কিন্তু এখানে কক্সবাজারে এসেছে এবং আমরা ইতিমধ্যে দেখছি ইউনিসেফের যে অফিস আছে সেখানেই তারা এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছে বলে আমরা জানতে পেরেছি এবং একে একে তারা শিক্ষক শিক্ষিকারা তারা জড়ো হয়ে আন্দোলনে অংশ নিচ্ছে। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলবার। তারা ইতিমধ্যে আরআরসি অফিস থেকেই কথা বলে এসেছে, তাদের প্রতিনিধি দল সেখানে যে সিদ্ধান্ত হয়েছে সেটি সর্বশেষ তারা জানাবেন বলছেন আমাদের। আমরা চেষ্টা করছি এখানকার যে সার্বিক চিত্র সেগুলো তুলে ধরার জন্য। আপনারা দেখছেন শুধু শিক্ষকরা নয় শিক্ষিকারাও এখানে এসেছে আন্দোলনে। তারা তাদের দাবি বেতন ভাতা বৃদ্ধি, মাতৃকালীন ছুটি সহ 4 দফা দাবিতে তারা কিন্তু অবস্থান কর্মসূচি করছে। আমরা সে বিষয়টি লক্ষ্য করছি এবং তারা দুপুরের পর কক্সবাজারে আসে একটি প্রতিনিধি দল এবং উখিয়াতেও তাদের আন্দোলন চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে দেখছি যে আমরা তারা 4 দফা আদায়ে তাদের বিভিন্ন যে আইএনজি অফিসগুলো রয়েছে সেখানে তারা যাচ্ছেন এবং আমরা চেষ্টা করছি এখানকার যে সার্বিক চিত্র সেগুলো তুলে ধরার জন্য। এবং এখানকার যারা প্রতিনিধি আছেন তারা বলছেন যে সর্বশেষ তারা যে সিদ্ধান্ত হয়েছে সেটি আমাদেরকে জানাবেন সেটি বলেছেন। তবে তাদের যে দাবি আদায় সে দাবি আদায় যতক্ষণ না হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন সেটি বলেছেন তারা। আমরা চেষ্টা করছি এখানে যারা আছেন শিক্ষিকারা তাদের সঙ্গে কথা বলে। 4 দফার মধ্যে কি কি আছে? মাতৃকালীন ছুটি, আপনাদের যে 4 দফা আদায় আপনারা তুলে ধরেছেন সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কি আন্দোলন করবেন? না ভাই, আমাদের কোনো সিদ্ধান্ত হয় না, আমরা কোনো বলতে পারতেছি না ভাই, সরি। চালিয়ে যাচ্ছেন। আমরা কথা বলছিলাম একজন শিক্ষিকার সঙ্গে, তিনি যেটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন সেটি বলছেন তারা। আমরা চেষ্টা করছি এখানকার যারা শিক্ষক শিক্ষিকারা জড়ো হয়েছেন তাদের সঙ্গে কথা বলবার। তারা দেখছেন একদম শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি যে আছে এটি ইউনিসেফ অফিসের সামনে। একটু আগে কক্সবাজারের যে আরআরসি অফিস আছে সেখানে গিয়েছিল, সেখান থেকে তাদের একটি প্রতিনিধি দল কথা বলে বের হয়েছেন। তবে সর্বশেষ তারা জানাবেন বলে বলছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা একটি দল প্রতিনিধিরা আসলে এনজিও অফিসগুলোতে যাচ্ছেন, তারা কথা বলছেন, পাশাপাশি তাদের উখিয়াতে যে আন্দোলন সেটিও চলমান আছে উখিয়াতে। আমরা সেই বিষয়টি জানতে পেরেছি এবং উখিয়ার যে রোহিঙ্গা ক্যাম্প আছে রোহিঙ্গা ক্যাম্পে যারা কর্মরত আছেন শিক্ষক শিক্ষিকারা তারা একত্রিত হয়ে এই আন্দোলন করছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু সেখানকার রোহিঙ্গা শিক্ষক শিক্ষিকারাও আছে, তাদের যে বেতন ভাতা বৃদ্ধি সেটি অনেক আগে হয়েছে এমনও বলছেন এখানকার যারা শিক্ষকরা আছেন আন্দোলনে, তারা সেটিও বলছেন। আমরা চেষ্টা করছি যে এখানে যে শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে এসেছেন তাদের সঙ্গে কথা বলবার। তাদের সাথে কথা বলার আগে জানিয়ে রাখি যে তারা যে 4 দফা দিয়েছে সে 4 দফা
দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে বলছেন। আমরা সেই বিষয়টি জেনেছি এবং এই যে দেখছেন কোডাকের একজন কর্মী, 4 দফার মধ্যে কি কি রয়েছে তারা আসলে কথা বলতে আগ্রহী না, কারণ তাদের যে সিদ্ধান্ত সেটি এখনো আসেনি, সেজন্য তারা কিন্তু কথা বলতে নারাজ। আপনার মাতৃকালীন ছুটি আছে দাবিতে চাচ্ছেন, এটি কি অতি জরুরি আপনাদের জন্য? আমরা এখন কথা বলতে চাচ্ছি না। আপনারা কথা বলতে চাচ্ছেন না, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। ধন্যবাদ। আমরা চেষ্টা করছিলাম একজন শিক্ষিকার সঙ্গে কথা বলবার, তিনি বলছেন আন্দোলনে 4 দফার মধ্যে কি কি রয়েছে। আচ্ছা, আমরা চাচ্ছিলাম যে আসলে আমরা সব সেক্টরের কথা বলতেছি, সো আমরা একটা অফিসিয়াল বিবৃতি আপনাদেরকে দিব, সে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তবে যে 4 দফা যে দাবি তুলেছেন আপনারা, 4 দফা সব 7 দফাগুলো আমরা জানাবো, আপনাদের সিদ্ধান্ত যখন হবে, সিদ্ধান্ত হবে তখন তবে যতক্ষণ পর্যন্ত আপনারা দাবি আদায় করতে পারবেন না ততক্ষণ কি আন্দোলন থাকবেন? হ্যাঁ, আন্দোলনে থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন এইখানে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে, যিনি দেখছি আমরা যে প্রতিনিধিত্ব করছেন, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে তাদের যে দাবি দাওয়া আদায় সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন সেটি বলছেন। তারা বিভিন্ন আইএনজিও অফিসে গিয়েছিল, তাই সেখানে তাদের প্রতিনিধি দল কথা বলেছেন। তবে সবাই যে সিদ্ধান্তের অপেক্ষা সেটি প্রহর গুনছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।